হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ হাউসওয়াইফ। আজ হচ্ছে আমাদের বাড়িতে বেঙ্গলি স্টাইল চিকেন বিরিয়ানি। বাঙালি মানেই সেই বিরিয়ানিতে আলু তো থাকবেই। তো আজকের মেনু দুপুরের চিকেন বিরিয়ানি। তো গাইস, সবাই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। তো প্রথম মা চিকেনটা ধুয়ে নিচ্ছে, বাজার থেকে বাবা নিয়ে এসেছিল সকালে। মা চিকেনটা ধুয়ে নিচ্ছে প্রথম চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর মশলাপাতি দেওয়া হবে। প্রথম দই দেওয়া হয়েছে 2 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ, নুন 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো হচ্ছে 2 চামচ দেবে। তারপর জিরে 1 চামচ, ধনে 2 চামচ আর সামান্য পরিমাণের হলুদ দেওয়া হবে। তারপর দেওয়া হবে আরও কিছুটা দই দিয়ে দিল, টক দই। তারপর দেওয়া হবে আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে এটাকে মিক্সড করা হবে। দিয়ে মিক্স করার পর কিছুক্ষণ রেখে দেবেন। কিছুক্ষণ মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন মা আলুগুলো কেটে নিচ্ছে। মা বটিতে কত স্পিডে আলু কাটছে দেখুন বন্ধুরা। স্পিডে আলুটা কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর এরকম সাইজে আলুগুলো কেটে কেটে রাখবেন। খুব বড়ও নয়, খুব ছোট নয়, তাহলে খুবই আলুর ভেতর নুনও ঢোকে এবং খুব টেস্টি হয় আলুগুলো খেতে। হয়ে গেল মায়ের এক পাতি আলু তরসানো। এরপর মা পেঁয়াজ তরসে নিচ্ছে। পর বটিতে পেঁয়াজগুলোও তরসে নিচ্ছে। 10 পিসের মতন মনে হয় পেঁয়াজ নিয়েছিল মা। 10 পিস পেঁয়াজ তরসে নিচ্ছে। দিয়ে দেখবেন এক্ষুনি ম্যাজিক করে মায়ের পেঁয়াজ তরসানো কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 কমপ্লিট। এরপর পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য কড়াইতে ভেজে নিচ্ছে। তো তেল দিয়েছিল, পাম তেল, তার উপর পেঁয়াজগুলো দিল, দিয়ে কিছুক্ষণ ভাজবে। যখন হালকা লাল লাল হয়ে যাবে তখনই তুলে নেবেন, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না বিরিয়ানিটা। বেরেস্তা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস বিরিয়ানির পক্ষে। তো বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তাটা এরকম লাল লাল করে তুলে নেবেন। তুলে নেওয়ার পর এক সাইডে রেখে দেবেন। এগুলো পেঁয়াজ বেরেস্তাটা এক সাইডে রেখে দেবেন। এরপর মা কড়াইতে তেল দেবে এবং আলুগুলো যেগুলো ছিল সেগুলো ভেজে নেবে। তো কড়াইতে তেল দিয়েছেন, পাম তেল দিচ্ছেন। দেওয়ার পর পাম তেলের ওপর হালকা চিনি দিয়ে যায়। যখন চিনিটা আপনার ফেনা ফেনা হয়ে যাবে তারপরই আলুগুলো দেবেন। তো চিনিটা খুন্তিটা নড়িয়ে যাবেন। যতক্ষণ না ফেনা ফেনা হয় ততক্ষণ নড়িয়ে যাবেন। চিনিটা পুরোপুরিভাবে গলে গেলে তারপর আলুগুলো ছাড়বেন। চিনিটা দেওয়ার এইটাই কারণ যে যখন আলুগুলো ভাজবেন তখন আলুগুলো লাল লাল পাড়া হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। তাই চিনিটা দিয়ে মা আলুগুলো ভাজে। এবার আলুগুলো ভেজে নিচ্ছে, কিছুক্ষণ ধরে ভাজবে। তো যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, দিয়ে আমাদের পাশে থাকুন। আর যাতে আমাদের ভিডিও সবসময় আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি চলে যায় সেই জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন। বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে যখনই আমরা ছাড়বো তখনই আপনাদের কাছে চলে যাবে। এবার দেখুন আলুটা কেমন লাল লাল পড়া হয়ে গেছে। এরপর আমার মা যখন বিরিয়ানি করে তখন আলুটাকে ভালো করে কষিয়ে রেঁধে নেয়, তাহলে বিরিয়ানির টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। আপনারা এরকমভাবে করে দেখবেন, বিরিয়ানির টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে এবং আলুগুলোও খেতে কি সুন্দর টেস্টি লাগবে। তো প্রথমে মা একটা নতুন প্যানেতে সরষের তেল, এলাচ আর হচ্ছে আপনার দারচিনি দিল। তারপর কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে প্রথম ভুনার পর এরপর দেবে কিছু মশলা। লাল লাল করে যখন ভুনা হয়ে যাবে তারপর দেবে কিছু মশলা। এখন লাল লাল করে ভুনা হয়ে গেছে।
দেখুন দিচ্ছে প্রথম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হালকা হলুদ দিচ্ছে, যাতে রঙটা মানে তরকারির রঙটা আরও বেশি সুন্দর আসে। যেহেতু আলুতে নুন দেওয়া ছিল সেই জন্য এখানে আর নুন দেয়নি। দিয়ে আদা রসুনের পেস্ট দিচ্ছে, দিয়ে তরকারিটা যেমন করছে সেরকম করে নিচ্ছে। তরকারিটা ভালো করে তেলটা যখন ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আলুগুলো দেবে মা। হালকা হালকা পানি দিয়ে মশলাটা কষাচ্ছে, কষিয়ে নেওয়ার পর আলু দেবে, তারপরই আমাদের বিরিয়ানির আলুর রান্না হয়ে যাবে। মা এখানে মাঝখানে কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল, আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আলুগুলো মা দিয়ে দিচ্ছে। এখন আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেবে, তো আলু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলুটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা এক সাইডে রেখে দেবে। হালকা হালকা পানি দিয়ে আপনারা রান্নাটা করবেন। দিয়ে এটা এখন কমপ্লিট। হালকা করে ফুটিয়ে নেবে আলুটা, দিয়ে এক সাইডে রেখে দেবে। দেখুন কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার একটা কড়াইতে সরষের তেল দেবে। এটা এখন হবে চিকেন রান্না। তো হালকা সরষের তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তারপর সেখানে তার উপর এলাচ দিচ্ছে, আর 3-4টে এলাচ দিচ্ছে। যে এলাচটা আমাকে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমার মায়ের খুবই ভালো লাগে। আর জানেন বন্ধু, আমার মা কি বলে, এলাচটা হচ্ছে একটা রাজকীয় খাবার, শুধু রাজা মহারাজারাই আগে এলাচ খেত, আর কেউ খেত না। তারপর মা এলাচ দিল আর 3-4টে তেজপাতা দিল, তার উপর পেঁয়াজটা দিয়ে দিল। এরপর পেঁয়াজটা হালকা হালকা, যেমন আলুর পেঁয়াজগুলো যেমন হালকা হালকা ভেজে নিল, তেমন চিকেন যেমন নর্মাল চিকেন কষা করে সেরকম পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নেওয়া হচ্ছে। যখন হালকা হালকা ভাজা হয়ে গেল, এরপর চিকেন যেটা ম্যারিনেশন করা ছিল, মানে যেটা মাখানো ছিল, সেটা এটার উপর দিয়ে দেবো। এরপর এটাকে কষানো হবে। তো দিয়ে দেওয়া হয়ে গেল পুরোটা। চিকেনটা মাখিয়ে কিছুক্ষণ রেস্ট রাখার এটাই কারণ যে চিকেনের ভেতর মশলাগুলো সব ঢোকে আর চিকেনটা আরও সফট হয়ে যায়, তো আরও খেতে সুন্দর লাগে। ওই জন্য যে কোনো রান্নাতেই চিকেনটা আগে আমার মা মাখিয়ে রেখে দেয় কিছুক্ষণ, 10 মিনিটের মধ্যে মাখিয়ে রাখলেই হবে। এখন দেখুন মশলা যেহেতু আগেই সব দেওয়া ছিল, ওই জন্য মা আর কিছু মশলা দেয়নি। এবার চিকেনটা পুরো একবারে কমপ্লিট, কি সুন্দর টেস্টি লাগছিল। তো এক সাইডে মা চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিজানো হয়ে গেছে। এরপর একদিকে গরম মানে একটা হাঁড়িতে, বড় হাঁড়িতে পানি দিয়েছে। পানি দেওয়ার পর সেখানে কিছু দারচিনি আর তেজপাতা দেবে এবং আর এলাচ দিয়েছে। তারপরে এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোল, সাদা গোল আর পাম তেল দিয়ে আর একটু লেবুর রস দেবে। তাহলে লেবুর রসটা যদি দেওয়া হয় তাহলে ভাতগুলো অনেক ছাড়া হয়, মানে গোটা ভাতটাকে জড়িয়ে যায় না এবং গেলেও হয়ে যায় না। তার জন্যই মা লেবুর রসটা দেয়। যখন মানে 5-10 মিনিট জলটা ফুটে যখন ফুটছিল, তারপর মা চালটা দিল। চালটা দেওয়ার পর এখন দেখুন চালটা 90% কুক করবেন, আর যখন দমে দেবেন তখন 100% কুক হয়ে যাবে। তারপর যেটা দেখালো, ওই মশলাগুলো আমার মা গুঁড়ো করে বিরিয়ানির মশলা করবে। এখন এটা জাফরং আর আমুল দুধ দিয়ে গুলে ওটা হচ্ছে রঙটা তৈরি করছে। দিয়ে দেখুন চালগুলো কত লম্বা হয়েছে, দেখতে কি ইয়ামি লাগছে। একটা বড় খাঞ্চাতে চালটা রেখে দিল, দিয়ে মা হালকা গোলাপ জল আর হালকা ঘি দিয়ে দিল। ঘিটাকে দিয়ে হালকা মাখিয়ে নেবে। ওখানে দেখুন ওই মশলাগুলোকে গুঁড়ো করে রেখে দিয়েছে, ওই গুঁড়োগুলোই আপনার হচ্ছে বেরের সাথে দিয়ে দিল। বেরের সাথে হালকা গরম মানে বিরিয়ানির মশলা গুঁড়ো আর আপনার চিনি দেবেন, চিনি দিয়ে সেটাকে মাখিয়ে রাখবেন। তো এখন প্রথম হাঁড়িতে হালকা তেল, সাদা তেল, তেজপাতা দিয়ে ভাতটাকে দিচ্ছে। এরপর বিরিয়ানি, এটাই হচ্ছে বিরিয়ানির মেন জিনিস। বিরিয়ানিটা সাজানো হচ্ছে, যেটা আমাদের বাঙালি কথায় সাজাচ্ছে বিরিয়ানিটাকে।
তো প্রথম রং দিল, তারপর বেরেস্তা দিল, তারপর দেখছেন সেই আলু কষানোটা, এরপর ওটা দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। তারপর আলু কষানোটা দেওয়ার পর এরপর চিকেন দিচ্ছে। তারপর আবার দ্বিতীয় স্টেপ, আবার সাদা ভাত দিচ্ছে। ভাত দেওয়ার পর এরকমই সেম প্রসেস চালিয়ে যাবে। এরপর দেবে হালকা জাফরান, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর আলু, তারপর চিকেন, সরি মাঝখানে টক দইও দিচ্ছে। বিরিয়ানি আমাদের আজকে বিরিয়ানির দুটো হাঁড়ি হয়েছিল। দিয়ে চিকেন দিচ্ছে, চিকেন দেওয়া হয়ে গেল। দিয়ে আবার থার্ড স্টেপ সেম প্রসেস, জাফরঙের রং দিয়ে ওই দুধ গোলাটা, আর হচ্ছে আপনার হালকা দই, হালকা বেরেস্তা, তারপর আলু, চিকেন, আমি মুরগির মাংস দিয়ে হয়ে গেল আমাদের বিরিয়ানির হাঁড়ি কমপ্লিট। এরপর খাবো আমরা, প্লেট নিয়ে আসছি। দেখতে কি ইয়ামি ইয়ামি লাগে, তাহলে খেতে কত ইয়ামি হবে। আমার মায়ের হাতের বিরিয়ানি আমার খুবই ভালো লাগে। রেস্টুরেন্টের বিরিয়ানির টেস্ট আলাদা, কিন্তু মায়ের হাতের বিরিয়ানি আলাদা একটা টেস্ট। তা আপনারা দেখুন, আর নিশ্চয়ই অবশ্যই আপনারা ঘরে এরকমভাবে আলুটা কষিয়ে রান্না করে অবশ্যই বিরিয়ানি রান্না করে দেখবেন। খুবই ইয়ামি, টেস্টি আর খুবই সুন্দর হয়। তো এই কমপ্লিট আমার মায়ের হাতের বিরিয়ানি রান্না। মায়ের পর দমে দিয়ে দেবে বিরিয়ানিটাকে, এবং বিরিয়ানি কমপ্লিট।